হ্যালো নমস্কার সবাইকে সিম্পল লাইফের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। কচু লাভাররা কোথায় আছো তাদের জন্যই আজকের এই রেসিপি। তো চলো শুরু করা যাক। এখানে দেখো পানি কচুর লতি আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর নিয়েছি একটা আম ছোট ছোট টুকরো করে, কারণ কচুকে কিন্তু বিশ্বাস নেই। কচু বা লতি এই জাতীয় খাবার, আর বর্ষার কচু বা লতিতে একটু গলা চুলকানোর ভয় থাকে। আর নিয়েছি দেখো সর্ষে, নারকেল, কাঁচা লঙ্কা ভালোভাবে গ্রাইন্ডারে মিহি করে নিয়েছি। এবারে দেখো আমার রান্নার যে রেগুলার কড়াইটা থাকে সেই কড়াইয়ের মধ্যেই আমি কচুগুলোকে একবারে দিয়ে দিয়েছি, মানে পানি কচুর যে লতিটা, সেই লতিগুলোকে দেওয়ার পরে এর মধ্যে আমি বাটা মশলা দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, পরিমাণ মতো লবণ, সামান্য একটুখানি চিনি আর সর্ষের তেল সবটা দিয়ে এবারে এর মধ্যে আমগুলোও দিয়ে দিচ্ছি। তারপরে ভালোভাবে হাত দিয়ে একটু সময় নিয়ে আলতো হাতে মাখিয়ে নেব সব মশলা সমেত কচুগুলোকে। চেষ্টা করবে সর্ষের তেলেই রান্নাটা করার। তোমরা এখানে চাইলে চিংড়ি মাছও বেটে দিয়ে দিতে পারো, তবে কিন্তু এর স্বাদ 100তে 100 পাবে। ভালোভাবে লতিগুলো মাখিয়ে নিয়েছি মশলার সাথে। এবারে একটুখানি হাত ধোয়া জল দিয়ে দেব, তারপরে চুলায় একবারেই বসিয়ে দেব। তো এই লতি ভাপাটা তোমরা একবার বাসায় ট্রাই করে দেখতে পারো। আর পানি কচুর লতি সাধারণত গলা ধরে না, কিন্তু তারপরেও যেহেতু এখন বর্ষার সিজনের কচুর লতি, তাই একটুখানি টক দিয়ে দিলাম নিশ্চিন্ত হওয়ার জন্য। তো এবারে ঢাকনা দিয়ে চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে 2 মিনিটের মতো রেখে দেব। তারপরে ঢাকনা তুলে আমি একটু উল্টে পাল্টে দেব। তো দেখো এই সময় কিন্তু ঝড় শুরু হয়ে গিয়েছিল অলরেডি, তখন বিদ্যুৎ চলে গিয়েছিল, তাই শুধুমাত্র মোবাইলের আলোতেই ভিডিওটা করতে হয়েছে। তোমরা একটু কষ্ট করে দেখে নিও। দেখো ঢাকা দিয়ে দিলাম আবারও 2 থেকে 3 মিনিট পরে এসে আমি ঢাকনাটা তুলে একটুখানি চেক করে নিচ্ছি। লতিগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তো এবারে লবণ মিষ্টিটা চেক করে নামিয়ে নেওয়ার পালা। তো এই দেখো আমার লতি ভাপা একদমই কমপ্লিট। গরম ভাতের সাথে একদমই দেরি করবে না, সাথে সাথেই খেতে বসে পড়বে। তো কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটি সেটা কমেন্ট করে জানাবে। যারা যারা চ্যানেলটি নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর দেখো একদমই ঝড় শুরু হয়ে গিয়েছিল, আমি তোমাদেরকে বলেছিলাম আকাশ একদমই মেঘে ঢাকা। তো এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারটাও কিন্তু খুব ভালো লাগছে। প্রকৃতি দেখতে দেখতে আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে সবাই, টাটা।